আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ততটা ভালো নাই। তো যাই হোক, আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি। আপনারা দেখতে থাকেন। আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের বিড়াল বাথরুমে হাগামোতা করে। এই যে একটু দেখাইলাম, দেখেন প্রস্রাবও করে এখানে, হাঁকু দেয় এখানে, পটি করে। তো যাই হোক, দেখিয়ে দিলাম এক নজর। তো শীত তো বলতে বলতে নেমেই গেছে। তো ঘরে পায়ে দেওয়ার জন্য জুতা নিয়ে আসছে, আর আজকের বাজারটা কী নিয়ে আসছে সেটা দেখাবো। আমার জন্য আনছে জুতা, মার জন্য, ছোট বোনের জন্য জুতা নিয়ে আসছে, যেতে ফ্লোরগুলো অনেক ঠান্ডা হয়ে যায়, পা দেওয়া যায় না। আর গরমের দিন হলে তো ভালোই। তো আপনাদের সাথে একটা কথাই বলবো, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিবেন বা একটা কমেন্ট করবেন। আপনাদের কাছে বলবো না যে আপনারা সাবস্ক্রাইবার করেন, এটা বলবো না, আপনাদের ইচ্ছা। ভালো লাগলে সাবস্ক্রাইবার করবেন, ভালো না লাগলে করবেন না, জোর নেই। কিন্তু একটা লাইক দিবেন, যেতে আপনারা একটা লাইক দিলে আরেকজন দেখতে পারবে, আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। তো এটাই, কারণ কখনো বলি নাই, কারণ আমার আহ, বলাটা আমার জন্য ঠিক না, আমি বলতে চাইও না, কিন্তু চিন্তা করলাম যে না, আপনারা শুধুই কমেন্ট করে চলে যান, একটা লাইক দেন না। আমি সবার ভিডিওতে লাইক দিয়ে দেখে আসি। তো এই তো ছোট ভাই বাজার নিয়ে আসছে, আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম। বাত্তা শাক, আর এসে যায় লাল শাক, আর ফুলকপি, আর এই তো চন্দনা ইলিশ। আপনারা এটা চিনেন হয়তো বা, এই মাছটার ভিতরে কাঁটা বেশি থাকে। আর দেখিয়ে দিলাম, আর নিয়ে আসলাম চুল, কারণ আমার আর মার আর ছোট বোনের একই অবস্থা। চুল পড়তে পড়তে একদম টাক হয়ে গেছি। এটা 2 মাসের চুল। এটা হচ্ছে ছোট বোনের, আর ওইটা হয়েছে আমার। আমরা একদম প্রত্যেকটা মানুষ একদম টাক হয়ে গেছি চুল পড়তে পড়তে। জানি না এই চুলে কি কি ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে। আপনাদের যদি একটু জানা থাকে আমাকে একটু কমেন্টে জানিয়ে দিবেন, কারণ আমি আসলে ধৈর্যহারা হয়ে গেছি। যেরকম পরিশ্রম করতেছি ঠিকই, কিন্তু কোনো ফলাফল পাচ্ছি না। এই তো দেখিয়ে দিলাম এক নজর। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন, যদি ভালো লাগে তো আপনারা একটু আমাকে জানাইতে পারেন যে আসলে কি ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে। আর এই তো একটু রোদ উঠছিল, আপনারা তো দেখেছেন, ছাদে গিয়েছিলাম, খুব সকালেই ছাদে গিয়েছিলাম। তো ছাদের থেকে এসে একটু রোদ উঠছে, বালিশগুলো দিয়ে নিলাম। আর এই তো ঘরের পাপোশগুলো রোদে দিয়ে নিলাম। এটা আমার সবসময়ের রুটিন। একটু রোদ হলে রোদের সময় কাজ করি। এই তো দেখেন, তারপরে চলে আসছি, যেটা আমাদের বাসার থেকে মেহমান চলে গেছে, বড় বোন, বড় বোনের ছেলে, মেয়ে, তারা চলে গেছে। তো ঘরটা একদম অগুছ ছিল। তো আমি চিন্তা করলাম যে ঘরটা এখন একটু গুছ করা যায়, তার জন্য গুছ করে নিলাম। আর এই তো ডাইনিংটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আজকে বিড়ালের জন্য ঈদের দিন, যেতে মেহমান ছিল বাসায়, ওরা ভয়েতে লুকায়ে ছিল। আর এই তো কাপড়ের ঝুড়ি ভিতরে এটা রেখে দিচ্ছিলাম, কারণ প্রত্যেকটা মানুষের মনের মতো আমাদের ভিডিও হয় না। আমরা প্রত্যেকটা মানুষের মনের মতো হয়তো বা আমরা পারি না, চেষ্টা করি। একসময় আমি ভিডিও বানাবো থাক দূরের কথা, মোবাইলে ধরতে পারিনি। আজকে 2 বছর, 2022 সালে ইউটিউবে আসি। ইনশাল্লাহ অনেক অভিজ্ঞতা অর্জন করেছি আপনাদেরটা দেখতে দেখতে। তো যাই হোক, আপনাদের সাথে একটা কথাই বলবো, যারা নতুন তারা এসব বলে যে সাপোর্ট করছি, সাপোর্ট করেন, তারা আসলে কি বুঝতে পারে না। এই জন্য তো, যদি তারা বুঝতো তাহলে তো এই কমেন্টগুলো করতো না। আসলে তারা নতুন। আর আপনাদের কাছে একটা কথাই বলি, যারা আমার ভিডিওগুলো দেখেন একটা কমেন্ট করবেন, সেই কমেন্ট ধরে যেতে আপনাদের ভিডিও দেখতে পারি বা আমি সাবস্ক্রাইবার করে রাখতে পারি, সেই সুযোগটা করে দিতে হবে আমাকে। আর আপনারা একটা লাইক দিবেন, লাইক না দিলে সেই ভিডিওটা আমরা কিভাবে আপনাদের সেই আইডিতে যাব। তো যাই হোক, আপনাদেরকে একটা কথা বললাম, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই রাখবেন। আর এই তো আমার ডাইনিংটা গুছ করা একদম হয়েই গেল, কারণ আজকে অনেক কাজ, যেতে বাসায় কেউই নাই, ছোট বোন আর আমি। তো ছোট বোনকে বললাম যে তুমি একটু হেল্প করতে পারো আমাকে। বলল যে বলো আমি কি করে দেব, এটা বললেন। তো আমি বললাম যে না,
তুমি একটু কাজ করো, আমাকে একটু চা বানিয়ে দাও, সেটা বলতেছিলাম। এই তো ডাইনিংটা আমার গুছানো হয়ে গেছে। আমি চলে আসছি আমার মার রুমে। এটা আমার মার রুম। অনেক আশা করেই যে কোনো কাজ মানুষে করে, যদি সেই কাজটা সাকসেস না হয় তাহলে আসলে মন থেকেই ভেঙে পড়ে। তো আসলে আমার অনেকটাই স্বপ্ন ছিল আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করা, অনেক কিছু করা। আমি জানি না আমার সেই স্বপ্নটা পূর্ণ হবে কি না। ইনশাল্লাহ আমি আশাবাদী একদিন না একদিন আমার স্বপ্নটা পূর্ণ হবে। তো আপনাদের কাছে আমি অবশ্যই শেয়ার করব আমার সেই স্বপ্নটা কি। তো যারা অনেক দিন ধরে আমার ভিডিওগুলো দেখে তারাই বুঝতে পারবে বা তারাই জানে। আর এই তো বক বক করতে করতে ঘরের কাম কিন্তু অর্ধেকই শেষ করে ফেলেছি। তো এখন থেকে ভাবতেছিলাম একদিন পর পর ভিডিও দেব আর একটু ব্লগ ভিডিও দেব। আপনারা যারা ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো যেতে মার ঘরটা গুছিয়েছি, আর এই তো চাদরটা ঝুড়ি ভিতরে রাইখা দিছি, কারণ কিছু কাপড় আছে আমি সেইগুলো ধুয়ে নেব, যেতে রোদ উঠছে। আর এই তো ঘরে অনেক হাঁড়ি পাতিল জমা ছিল, যেতে বাটি বুটি কাপ এগুলা, যেতে মেহমান চলে গেছে, ছোট হোক আর বড় হোক তারা তো মেহমান, তাই না? তো এখানে অনেক হাঁড়ি পাতিল জমেছিল, তো সেগুলো একটু ধুয়ে নিচ্ছিলাম। ধুয়ে তারপরে ঝুড়ি শুদ্ধই আমি বারান্দাতে দিয়ে আসবো। তারপরে শুকিয়ে গেলে তারপরে বিকেলবেলা নিয়ে আসবো, কারণ ভিজা জিনিস আমি কাজ করতে পারি না, আমার কাছে জানি কীরকম লাগে। একটু পরে তো শুকিয়ে যাবে, যেতে রোদ আছে দিয়ে দেব। তো আমি খুব সুন্দর করে আগে মাইজা নিছি, এখন খালি ধুয়ে নিচ্ছিলাম। তা আমার একটা বিষয় আমার অনেক ভালো লাগে, কাজ করতে আমার অনেক ভালো লাগে। যেতে আপনাদের ভাইয়া বিদেশে থাকে, তো আমার টাইমটা চলে যায়। আমি আসলে অনেক টাইম দেই ইউটিউবে, কারণ আমি অনেকের ভিডিও দেখি। কারণ আমি চিন্তা করি আমি যদি তার ভিডিওটা না দেখি সে কেন আমারটা দেখবে। আমি সেই চিন্তাটা করি, আমি যদি তার ভিডিওটা ওয়াচ ফ্ল্যাপ করে দিই সেও অবশ্যই দিবে, এরকম চিন্তা করি আমি। আর এই তো কিছু কাপড় দিয়ে নিছিলাম, আর এই তো ওয়াশিং মেশিনের কভারটাও খুলে নিছিলাম ধোয়ার জন্য। তো কাপড়গুলো এখন উঠাই নিচ্ছি, বারান্দাতে দিয়ে দেব, যেতে রোদ আছে। অনেক কাপড় চোপড় জমে গিয়েছিল, এক ঝুড়ি কাপড়ই হয়েছে। এখন এটা আমি রোদে দিয়ে দেব। তো বারান্দাতে দিয়ে আসলাম, আর এদিক দিয়ে তো দেখেন শাক বাছাবাছি হয়ে যাচ্ছে। শাক বাছা নিচ্ছে, গিমাই শাক আর হয়েছে যে লাল শাক, আপনারা দেখেছিলেন। আর এখান দিয়ে নিয়ে নিচ্ছি দেখেন ফুলকপি আর হয়েছে যে শিম, ওই তো ঝাটকা ইলিশ দিয়ে রান্না করব। অল্প একটু হলেই হবে, যেতে মেহমান চলে গেছে। আমরা যে কজন মানুষ আছি এতটুকু তরকারি রান্না করলে হয়ে যাবে, সে চিন্তা করে শীতের সবজি অল্প কিছু নিয়ে নিছি। আর এই তো একদম বিকেল হয়ে গেছে, আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম। ভিডিওটা বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে, কারণ আমার বড় ভিডিও পছন্দ না। আমি সবার কথা রাখি, সবাই বলে যে আপু তুমি বড় ভিডিও দাও না কেন। তো যাই হোক, এই যে বিকেলবেলা আমি ছাদে চলে আসছি, এটা আমাদের ছাদের গেট। একটু দেখিয়ে দিই, দেখেন ছাদটা কত সুন্দর। বিকেলবেলা আসছিলাম আমি একটু হাঁটার জন্য। আর আমাদের বাসায় রঙের কাজ চলতেছে, রং করাচ্ছে, তাই একটু দেখার জন্য আসলাম যে রঙের কালারটা কি দিয়েছে, রংটা কেমন হয়েছে এটা দেখার জন্য আইসা দেখতেছি যে না, অনেক ভালো লাগতেছিল। দেখেন কোনো রৌদ্র নাই, একদম বিকেলবেলা। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু কমেন্টে জানিয়ে দিবেন যে আপনারা কেমন আছেন। তো চলেন আমি এখন এই যে চলে যাচ্ছি বাসার, এটা হচ্ছে বাসার ভিতরে ঢোকার গেট। এই যে উপর আরেকটা ছাদ, সেটাও দেখাই দিলাম, এটা হচ্ছে ছাদের গেট।